After mitochondria, we will move to endoplasmic reticulum. So I will show you this picture. If you will see just beside the nucleus, এরকম fold করা কিছু জিনিস আছে। দেখতে পারতেছো এই জিনিসটা? জি। হুম, এটাকে আমরা কি বলবো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হচ্ছে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেমন তোমার বাসায় নিশ্চয়ই তোমার রুমে বা তোমার বাসায় কোনো জায়গা কোনো বুক শেলফ থাকবে যেখানে তুমি বুকস রাখতে পারো। আছে, বুক জি। শেলফ আছে। হুম। জি। তো এটা হচ্ছে আমাদের সেলস এর মধ্যে শেলফের মতন একটা জিনিস। আমাদের সেলসে এক্সেসিভ কোনো কেমিক্যালস, প্রোটিনস থাকলে আমাদের সেলস ওই এক্সেসিভ জিনিসগুলাকে এখানে স্টোর করে রাখে টেম্পরেরি। যেমন তোমার কাছে বই আছে, বই খাতা তুমি শেলফে রাখো, দরকার পড়লে বের করো, দরকার না পড়লে ইউ কিপ ইট ব্যাক ইন দ্য শেলফ। তো আমাদের এখানে দেখো হেল্প ইন প্রোটিন সিনথেসিস এন্ড স্টোর মিনারেলস, প্রোটিনস, লিপিডস আমরা এখানে স্টোর করে রাখি। দরকার পড়লে বের হয়, দরকার না থাকলে ভেতরে যেয়ে স্টোর হয়ে যায়। সো দে আর অ্যাক্টিং জাস্ট লাইক দা বুক শেলফের মতো কাজ করে, ঠিক আছে না? আচ্ছা, তারপর আমরা চলে যাই নেক্সটে, গলজি বডিজ কি জিনিস। আচ্ছা, গলজি বডিজ এর আগে রাইবোসোমস পড়েছিলাম আমরা। রাইবোসোমের ফাংশন আগে দেখতে হবে। রাইবোসোম তো এখানে নাই মনে হয়। আচ্ছা, আমি তোমাকে বলে দিচ্ছি, একটা জিনিস আছে রাইবোসোম। এখানে কোনোভাবে ইট হ্যাজ বাই চান্স মিস হয়ে গেছে, তুমি যখন ভিডিও দেখবা তুমি লিখে নেবা, ইউ উইল রাইট ইট। হ্যাঁ, আমি তোমাকে এখানে লিখে দেখাচ্ছি। দের ইজ ওয়ান মোর থিং ইন আওয়ার সেলস, যেটা আমাদের এই যে সাইটোপ্লাজম আছে না, জি। ইন দ্য সাইটোপ্লাজম ছোট 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 পার্টিকলস এর মতন পুরা সাইটোপ্লাজমের কিছু জিনিস থাকে, ছোট ছোট পার্টিকলস এর মতন। দে আর কল্ড রাইবোসোমস। আমরা এদেরকে কি বলবো? রাইবোসোমস বলবো। রাইবোসোমস কি জিনিস, রাইবোসোমের ফাংশন কি জিনিস, লেটস সি। তো আমি এখানে তোমাকে লিখে দিচ্ছি, ইউ উইল রাইট ইট ইন ইয়োর কপি লেটার। তোমার খাতায় তুমি লিখবা। জি। হুম। সো রাইবোসোম, রাইবোসোমস, সো দে আর কনসার্ন, মানে ওদের কাজ কি হচ্ছে, উইথ প্রোটিন সিনথেসিস। ডু ইউ নো দ্য মিনিং অফ সিনথেসিস? সিনথেসিস আমরা কাকে বলি? আম, না ম্যাম, জানি না। আচ্ছা, সিনথেসিস মানে হচ্ছে টু মেক সামথিং, কোনো জিনিসকে বানানোকে আমরা সিনথেসিস বলি। হ্যাঁ, সো ওরা কি করবে, দে মেক সাম প্রোটিনস। ওয়াই? আমরা তো প্রোটিন খাচ্ছি, জি। ওই প্রোটিন কি এনাফ না? আর দোজ প্রোটিনস নট এনাফ? নো, we need 20 different types of proteins in our cell, but আমাদের ফুড থেকে আমরা how many proteins we are getting? Hardly 10 proteins we are getting. তো বাকি 10টা প্রোটিন কোথায় থেকে আসবে? এই 10টা আম, প্রোটিনকে নিয়ে রাইবোসোম কি করবে, নতুন 10টা প্রোটিন বানায় ফেলবে। যেমন তুমি চিন্তা করো, তোমার কাছে 10টা প্লেইং কার্ডস আছে, আমার কাছে 10টা প্লেইং কার্ডস আছে। জি। কার্ডস খেলে না বাচ্চারা, এরকম করে আমার কাছে 10টা প্লেইং কার্ডস আছে। আমি 10টা প্লেইং কার্ডস কে শাফল করে 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 ওদের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে করে নতুন নতুন সেট বানাতে পারবো না? জি। হুম। Similarly, these ribosomes use those proteins which we are eating and make new proteins. তো কি দরকার নতুন প্রোটিনস বানানোর? কি দরকার? অনেক দরকার আছে। কেন দরকার আছে? These proteins can be our enzymes, can be our hormones. তো enzymes and hormones are certain chemicals in our body, যেটা আমরা সামনে পড়বো। enzymes and hormones কি কেমিক্যাল আছে আর ওদের কি কাজ আছে। তো what are ribosomes? Ribosomes are helping in making proteins, প্রোটিনস। proteins বানাবে। They are helping in make they help in making proteins, and these proteins are used for making enzymes and hormones, ঠিক আছে না?
আচ্ছা, জি। এখন আমরা নেক্সটে চলে যাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমি বললাম যে আমরা যে প্রোটিন বানিয়েছি, রাইবোসোমস যে প্রোটিন বানিয়েছে, হোয়াট এভার দ্য ফ্যাটস উই হ্যাভ, হোয়াট এভার দ্য মিনারেলস উই হ্যাভ, টেম্পরেরিলি উই কিপ দেম ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোসোম এখানে লেখা আছে, দেখো, রাইবোসোমস হেল্প ইন প্রোটিন সিনথেসিস। আচ্ছা, নেক্সটে হচ্ছে গলজি বডিজ। গলজি বডিজ কি জিনিস হচ্ছে? নাও লুক এট দিস, দিস আর গলজি বডিজ। এটা হচ্ছে গলজি বডিজ, এই জিনিসটা দেখতে পারছো? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। দিস ইজ গলজি বডি। তো গলজি বডির দেখতে কেমন? হাউ ডু দে লুক লাইক? হাউ ডু দে লুক লাইক? এভাবে দেখতে। দে হেল্প ইন দ্য প্যাকেজিং অফ প্রোটিনস এন্ড লিপিডস বিফোর দে আর ট্রান্সপোর্টেড ফর দেয়ার ডেস্টিনেশন। আচ্ছা, এখন এক্সাম্পল নাও। তুমি থাকো, ফর এক্সাম্পল, চিটাগংয়ে থাকো, আর আমি থাকি ঢাকায়। এখন আমি তোমাকে একটা গিফট পাঠাতে চাচ্ছি, আই ওয়ান্ট টু সেন্ড ইউ আ গিফট। আমি তোমাকে কিভাবে গিফট পাঠাবো? আমি কোনো কোরিয়ার সার্ভিসওয়ালাকে কল করব। সাপোজ এখানে একটা কোরিয়ার সার্ভিসের অফিস আছে, তো আমি তোমাকে কিছু বই পাঠাচ্ছি। তো আমি কি করব? কোরিয়ার অফিসে যাব, আর এই বইগুলা আমি ওদেরকে দিয়ে দিব। ওরা কি করবে? এই বইকে নাইসলি প্যাক করবে। প্যাক করে তোমার নাম ঠিকানা আমার কাছ থেকে নিয়ে ওরা এই স্ট্রেট অ্যাওয়ে তোমার বাসায় পাঠায় দিবে, তাই না? আচ্ছা, জি। এখন দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস গলজি বডিজ। গলজি বডিজ কি করবে? আমাদের রাইবোসোম যে প্রোটিন বানিয়েছে, দ্য লিপিডস এন্ড মিনারেলস উই হ্যাভ, ওরা কি করবে? ওদেরকে সুন্দর করে অ্যারেঞ্জ করে প্যাকিং করে সেলস এর ভিতরে যেখানে যেখানে দরকার আছে ওখানে পাঠায় দিবে, জাস্ট লাইক আ কোরিয়ার সার্ভিস। মানে গোলজি বডিস বুঝতে পেরেছো? হচ্ছে কুরিয়ারের কাজ করে, মানে আর যখন পার্সেল পাঠাই তো ওইটা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি? কিন্তু জি। আমরা এটাকে কোরিয়ার বলে আমরা এক্সামে কিন্তু লিখবো না। আমরা জি। এক্সামে কেমন লিখবো? হাউ উই আর গোয়িং টু রাইট? দে হেল্প ইন দ্য প্যাকেজিং অফ ওকে। প্রোটিনস এন্ড লিপিডস বিফোর দে আর ট্রান্সপোর্টেড টু দেয়ার ডেস্টিনেশন। ঠিকানা, ডেস্টিনেশন মানে ঠিকানা। ওরা জি। কি করবে? প্রোটিন, লিপিডস, মিনারেলস নিয়ে ওদেরকে সুন্দর করে প্যাক করে যে ঠিকানা সেল ওদেরকে বলবে ওখানে ওই ঠিকানায় পৌঁছায় দিবে। বুঝতে পেরেছো আরিয়া? জি। অল রাইট, ঠিক আছে। এখন আমরা চলে যাই স্টোরড ফুড। আমরা যে ফুড খাই না, তো এই ফুড যদি এক্সট্রা থাকে, এক্সেস থাকে, তো এই ফুড আমাদের সেলে ঢোকার পর কি হবে? হোয়াট উইল হ্যাপেন টু দিস ফুড? চিন্তা করো যে দিস ইজ আওয়ার সেল। হ্যাঁ, এটা আমাদের সেল আছে। আমরা হোয়াট এভার উই হ্যাভ ইটেন, আমাদের ইন্টেস্টাইন থেকে ব্লাড ওই ফুডকে কালেক্ট করে সাইটোপ্লাজমে ছেড়ে দিবে। ঠিক আছে না? তো এই ফুড এখানে আমাদের সেলের মধ্যে কিছুদিন থাকবে, কিছু ফর ফিউ আওয়ার্স ইট উইল রিমেইন ইন আওয়ার সেল। So the food will remain in our cell in the form of the গ্লাইকোজেন। গ্লাইকোজেন একটা কমপ্লেক্স চেইনের মতন স্ট্রাকচার আছে। ইট ইজ আ চেইন লাইক স্ট্রাকচার। তো এই চেইন লাইক স্ট্রাকচারে রাখলে অ্যাডভান্টেজ কি হচ্ছে? যে ইট উইল নট ইজিলি কাম আউট অফ দ্য সেল মেমব্রেন, বিকজ চেইনের মধ্যে থাকা মানে কি হচ্ছে? ইটস আ বিগ মলিকিউল, and the big molecules cannot come out of the cells. যদি গ্লাইকোজেন না রেখে টাইনি টাইনি যে ডাইজেস্ট করেছি আমরা মলিকিউলস যদি থাকতো, যদি এরকম টাইনি মলিকিউলস থাকতো না, তাহলে কি হতো জানো? সব সেল মেমব্রেন থেকে বের হয়ে ওয়েস্ট হয়ে যেত। তাহলে তো আমরা স্টোর ফুড, আমরা তো এনার্জি পেতাম না। জি। আমাদেরকে তো সেল পর্যন্ত ফুড ট্রান্সপোর্ট করতে হবে। সো সেলের ভিতরে যখন ফুড ঢুকবে, আনলেস এন্ড আনটিল ইট ইজ ইউজড আপ না হওয়ার পর্যন্ত, all the molecules will make a chain like structure, and this chain like structure is called glycogen. আর এই গ্লাইকোজেন কি হবে? আমাদের সেল মেমব্রেন থেকে বের হবে না। যখন when we will be needing it, যখন আমাদের দরকার হবে, তখন কি হবে? এই চেইন ব্রেকআপ হবে, টাইনি টাইনি মলিকিউলস আলাদা হবে, and they will produce energy। মাইটোকন্ড্রিয়ার ভেতরে চলে যাবে। মাইটোকন্ড্রিয়া কি করবে? ফুড মলিকিউলসকে অক্সিজেনের সাথে কম্বাইন করে এনার্জি বানাবে। জি। বুঝতে পেরেছো? জি। গুড।
অল রাইট। এখন আমরা চলে যাই প্লান্ট সেল। what are the differences in between animal and plant cell? দেখো প্লান্ট সেলের মধ্যে একটা এক্সট্রা এডিশনাল সেল ওয়াল আছে which we have not seen in the animal cell। আমরা অ্যানিমাল সেলের মধ্যে কোনো সেল ওয়াল পাইনি, বাট এখানে সেল ওয়াল আছে। এটা হচ্ছে সেল মেমব্রেন। ইনসাইড ওয়ান ইজ দ্য সেল মেমব্রেন, আউটসাইড ইজ দ্য সেল ওয়াল। সো আমাদের সেল ওয়াল ছিল না, but they have cell wall. Cell wall is made up of a substance which is called cellulose. সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেল ওয়াল একটা সাবস্টেন্স দিয়ে তৈরি যার নাম হচ্ছে সেলিউলোজ। সেল ওয়াল ইজ মেড আপ অফ সেলিউলোজ। আচ্ছা, আবার সেলিউলোজ সেল ওয়াল যেটা হচ্ছে, দিস সেল ওয়াল will is fully permeable. What is the meaning of fully permeable and semi permeable? Semi permeable আমরা পড়েছিলাম না যে they will allow only the tiny particles to, fully permeable হচ্ছে যে they will not stop any particle, সব পার্টিকেল সেল ওয়াল কে ক্রস করে ভেতরে ঢুকতে পারবে। জি। কিন্তু ভিতরে ঢোকার পরে সেল মেমব্রেনের ভিতরে যাওয়ার জন্য they have the tiny molecules to get inside. তো সেল ওয়ালের ম্যাম, ফাংশন কি? আপনার সেল কথা ওয়াল, ভালো করে শুনতে পারছি না ম্যাম, আওয়াজ কম আসছে। এখন ইজ ইট ওকে নাও? জি ম্যাম, এখন এখন শোনা শুনতে যায়? পাচ্ছি। জি। আচ্ছা, তো সেল ওয়ালের কাজ কি হচ্ছে? ওয়াই সেল ওয়াল ইজ দেয়ার? সেল ওয়াল ইজ দেয়ার সো দ্যাট ভ্যাকিউল, তোমাকে বলেছিলাম না যে অনেক বড় একটা পানির বাবলের মতো তৈরি হয়ে যায়? জি। বলেছিলাম না তোমাকে অনেক বড়, এই বাবল যদি হ্যাঁ ম্যাম, অনেক বড় বলছি। হয়ে যায়, সেল বাস্ট হওয়ার যাবার, তুমি যদি একটা ব্যালুনের মধ্যে অনেক এয়ার ফিল আপ করো, এট ওয়ান টাইম ইট উইল বাস্ট, তাই না? এক জি। টাইম আসবে বাস্ট জি। হয়ে যাবে না? তো সিমিলারলি এখানে যদি ভ্যাকিউল অনেক বড় হয়ে যায়, দ্য সেল মাইট বাস্ট। So for extra protection, there is a cell wall. Cell wall will prevent the busting of the cell. Cell কে বাস্ট হতে দিবে না। বুঝতে পেরেছো? তো কি জি। করতেছে? এক্সট্রা প্রোটেকশন দিচ্ছে, এক্সট্রা স্ট্রেংথ দিচ্ছে, giving extra protection, giving extra strength, and the cell will not bust. Why it is not necessary in animal cell? এখন তুমি একটু চিন্তা করে বলো, আমাদের সেলের মধ্যে, অ্যানিমাল সেলস এর মধ্যে why cell wall is not there? কারণ আমাদের ভ্যাকিউলস কখনো ওরকম বড় হয় না, ওরা ছোট থাকতে বার্স্ট হয়ে যায় ওয়েস্ট রিলিজ করার জন্য। ভেরি গুড, এক্সিলেন্ট, খুব ভালো। তো বুঝতে পেরেছো তুমি। ঠিক আছে, তো সেল ওয়াল ইজ অ্যান এক্সট্রা এডিশনাল, সরি কোথায় চলে গেছে, সেল ওয়াল ইজ অ্যান এক্সট্রা এডিশনাল, একটা এক্সট্রা এডিশনাল লেয়ার is there which is made up of cellulose, and it will just protect the cell from busting, cell কে বাস্ট হতে দিবে না। জি। আচ্ছা, তারপর ভ্যাকিউল বলো তো, what is the difference in between the vacuole of the animal cell and plant cell? প্লান্ট সেলের ভ্যাকিউল হচ্ছে আর আমাদের এনিমাল সেলের ভ্যাকিউলের মতো হচ্ছে বার্স্ট হয় না, কিন্তু এনিমাল সেলের ভ্যাকিউল একটা পর্যায়ে এসে বার্স্ট হয়ে যায় এবং ওয়েস্ট রিলিজ করে। আর So এটা there is a big permanent টেম্পোরারি। vacuole. হ্যাঁ, in animal cells the vacuole is small and temporary, but in case of plant cell it is big and permanent, and it stores not only the waste products, it is storing water and mineral salts which are coming from the soil, and they are helping the plant cells to stand, to give support to the cells। ঠিক আছে না? আচ্ছা, আরেকটা জি। জিনিস দেখো, why the leaves are green in color? Because plant cell এর cytoplasm এর মধ্যে you can see these type of the rounded green color things না? So এখানে তো just জি। তিন চারটা শো করা আছে, but there are so many of them যে পুরো সাইটোপ্লাজমই মনে হয় যে গ্রিন কালার হয়ে গেছে। This is called chloroplast. তো chloroplast আমরা যদি মাইক্রোস্কোপের আন্ডারে দেখি, it will look something like this. This is chloroplast. So chloroplastের কাজ কি হচ্ছে? What is the function of chloroplast? Chloroplast হচ্ছে, ক্লোরোপ্লাস্টের ভিতরে এই যে এই জিনিসটা দেখতেছো না, ইনসাইড দ্য ক্লোরোপ্লাস্ট, জি। যেটা আমি সার্কেল করতেছি, এটাকে আমরা বলি ক্লোরোফিল। ক্লোরোফিল একটা গ্রিন জি। কালারের সাবস্টেন্স, and it will absorb the sunlight. কেন? তুমি ছোট ক্লাসে মেবি পড়েছো। What is the function of chlorophyll and chloroplast? একটু চিন্তা করে বলো তো।
ফটোসিনথেসিসের নাম শুনেছো কখনো? জি না। ফটোসিনথেসিস কি জিনিস? ফটোসিনথেসিস হচ্ছে লিফকে গ্রিন করতে সাহায্য করে, প্লাস। নো, no. Photosynthesis is the process in which plants make their own food. প্লান্টস নিজের ফুড নিজে তৈরি করতে পারে ইন দ্য সানলাইট। তো আমরা যখন ফটোসিনথেসিসের চ্যাপ্টার পড়বো তখন তুমি বুঝবা প্লান্টস উইল বি এবল টু মেক দেয়ার ওন ফুড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। তো এই ফটোসিনথেসিসের জন্য সানলাইট দরকার। তো হু ইজ গোয়িং টু অ্যাবজর্ব দ্য সানলাইট? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল। or you can আচ্ছা, ক্লোরোপ্লাস্ট। chlorophyll is না, chlorophyll absorb করবে, and where chlorophyll is found inside the chloroplast। মনে করো যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা বাটি। Chloroplast জি is a small pot, একটা বাটির মতন আছে। জি। And inside this pot there is a green color substance যার নাম হচ্ছে chlorophyll। ক্লোরোফিল। বুঝতে পেরেছো the difference in between chloroplast and chlorophyll? জি। Chlorophyll is found inside the chloroplast। আচ্ছা, প্লান্টস এর কেসে what are the stored food particles? Unlike in animal cell, আমরা কি দেখেছি, the stored food particles were in the form of the glycogen, but in case of the plant cells the stored food is in the form of the starch। starch, ঠিক আছে? জি। স্টার্চের ফর্মে থাকে। আর আমাদের অ্যানিমাল সেলস এর কেসে ইট ইজ ইন দ্য ফর্ম অফ দ্য গ্লাইকোজেন, সো দে ডোন্ট হ্যাভ মাচ ডিফারেন্স ইন বিটুইন দেম, বলতে গেলে মোটামুটি সেম। When it will be there in the plant, it is in the form of the starch. When it is there in the animal cells, it is in the form of the glycogen। ম্যাম, স্টার্চ মানে কি? Starch একটা সাবস্টেন্স স্টার্চ, ঠিক আছে, which is জি। also in the form of a complex molecule। একটা কমপ্লেক্স মলিকিউলের মতন থাকে লাইক দিস। যেমন আমরা গ্লাইকোজেন দেখেছি না, অনেকটা এক্স্যাক্টলি এরকম। ওইরকমই থাকে। কিন্তু প্লান্টস দেখে আমরা এটাকে বলতেছি ইট ইজ স্টার্চ, অ্যানিমালস এ থাকলে ইট ইজ ইন দ্য ফর্ম অফ দ্য গ্লাইকোজেন। আচ্ছা, এখন দেখো স্পেশালাইজ সেলস এন্ড অ্যানিমাল সেলস, সরি স্পেশালাইজ সেলস আমরা কাকে বলি? হোয়াট আর স্পেশালাইজ সেলস? স্পেশালাইজ সেলস আর দ্য সেলস হুইচ হ্যাভ স্পেশাল ফাংশনস। যাদের স্পেশাল ফাংশন আছে ওই সেলসদেরকে আমরা স্পেশালাইজ সেলস বলবো। যেমন তুমি এখানে দেখতে পারো মাসল সেলস, ব্লাড সেলস, লিভার সেলস, কার্ডিয়াক সেলস মানে আমাদের হার্টে যে সেলস আছে, নার্ভ সেলস আমাদের নার্ভাস সিস্টেমে যে সেলস আছে, so ওদের একটাই কাজ, they will not do any other function। so যে ফাংশন ওদেরকে দেওয়া আছে only they will do that function, they won't do any other function, ওদের আর কোনো কাজ নাই। okay, so the cells which have got special functions are called specialized cells, but there are some cells which do not have any special function। ওরা আমাদের বডিতে থাকে, গ্রো করতে থাকে, কিন্তু ওদের কোনো স্পেশাল ফাংশন নাই। ওদেরকে আমরা কি বলবো? স্টেম সেলস। স্টেম সেল। স্টেম সেলস ডু নট হ্যাভ এনি স্পেশাল ফাংশন। যেমন আমাদের স্কিন সেলস হলো, and the cells which are there in our, you know, এটা তুমি পরে পড়বা যে স্টেম সেলস আর কোথায় কোথায় পাওয়া যায়। ইন কেস অফ দ্য প্লান্ট সেলস, স্টেম সেলস হচ্ছে রুট হেয়ার সেল, প্লান্টস এর রুটস এর সেলস, স্টোমেটার চারপাশে গার্ড সেলস, এটা সব তুমি সামনে কামিং চ্যাপ্টারে পড়বা। জাইলাম, ফ্লোয়েম, দে অল আর স্পেশালাইজড সেলস ইন কেস অফ দ্য প্লান্টস। বুঝতে পেরেছো? সো এটা জি। হচ্ছে আমাদের প্লান্ট সেল আর অ্যানিমাল সেল, আমি তোমাকে আজকে পড়িয়েছি। আহ তারপর হচ্ছে নেক্সট আমরা পড়বো তোমার কি, অসমোসিস, ডিফিউশন এন্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি জিনিস? কখনো নাম শুনেছো অসমোসিস, ডিফিউশন এন্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্টের? না। আচ্ছা, আমরা কিন্তু কেমিস্ট্রিতে ডিফিউশন পড়িয়েছি না জি কেমিস্ট্রিতে ডিফিউশন জি। তোমাকে? হ্যাঁ। হুম। সিমিলারলি আমাদের কেসে অ্যানিমালসে, প্লান্টসে ডিফিউশন হয়। Molecules move from the area of higher হায়ার concentration to the কনসেন্ট্রেশন, area এরিয়া অফ lower লোয়ার concentration। কনসেন্ট্রেশন। তো আমাদের মধ্যেও ডিফিউশন হবে। অসমোসিস আবার ওয়াটার মলিকিউলস যখন মুভ করবে তখন আমরা এই ডিফিউশনকে আমরা অসমোসিস বলবো। আর যখন সেলেক্টিভ প্রোটিনস বা
সল্টস যখন আমাদের বডিতে মুভ করবে ওটা আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো আমি একসাথে তোমাকে সবগুলা জিনিস পড়াবো না, একসাথে পড়াতে গেলে কি হবে যে তুমি কনফিউজড হয়ে যাবা, যে মিস এতগুলা জিনিস পড়ালে তোমার মাথায় আর থাকবে না কিছু। তো আমি কি করব, তুমি আগে তোমার টাস্ক হচ্ছে যে তুমি প্লান্ট সেল আর অ্যানিমাল সেল আজকে ভালো করে পড়ো, রিড থরলি। কালকে যদি আমি বাসায় না, হ্যাঁ কালকে কি আমাদের ক্লাস থাকে? মানডে জি তোমার? ম্যাম, কালকে। হ্যাঁ, ইফ ইফ আমি যদি কালকে বাসায় থাকি তাহলে তো আমি ক্লাস তোমার সকালে নিয়ে নিবো, আর আদারওয়াইজ আমি যদি না থাকি বাসায় তাহলে আন্ডারস্টুড, আমার মেসেজ ওকে না পেলেই ইট ইজ আন্ডারস্টুড যে মাই ক্লাস উইল বি আফটার মাগরিব। ওকে ম্যাম। তো আমি এখনই তোমাকে দিচ্ছি, তোমার কি কাজ হচ্ছে যে তুমি রেকর্ডিং দেখবা, তারপর তুমি আস্তে আস্তে তোমার খাতায় নোটস লেখা স্টার্ট করবা, স্লাইডস তো দেওয়াই আছে। ইউ উইল স্টার্ট মেকিং দ্য নোটস ইন দ্য কপি। তো when you will make the notes না, তোমার অর্ধেক লার্নিং ওখানেই হয়ে যাবে যখন তুমি নিজে হাতে নোটস লিখবা। ওকে ওকে। আরিয়া, তো আজকে ওকে। এতটুকুই রাখি, ইনশাল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস উইথ আ নিউ টপিক। ওকে। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওকে।